মঙ্কুবাবু বলছেন? হ্যাঁ মঙ্কু বলছি। আচ্ছা, আপনি তো সেবায়িত বোধ হয় হ্যাঁ 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 হ্যাঁ, আপনি জানেন তো, আগে মন্দিরে এসেছেন তো। হ্যাঁ, আমি সন্ময় বন্দ্যোপাধ্যায় বলছি। বুঝতে পেরেছি। আচ্ছা, নাম লেখা আছে কেন? আচ্ছা, ফোন নাম্বার লেখা আছে। একটা খবর পেলাম, সেটা হ্যাঁ। হচ্ছে আপনাদের দুটো যে প্রণামীর বাক্স, সেই দুটো বাক্স কি কেউ চেয়ে পাঠিয়েছে? হ্যাঁ, আর বলবেন না, কালকে রত্না দেবীর স্বামী এসে বলছে, প্রথমে এসে প্রশ্ন করলো সবার সামনে, চাবি কার কাছে আছে, চাষ বাক্সের চাবি, মন্দিরের চাবি। তাহলে কেন বলুন তো? মন্দিরে তো আমার বংশ পরম্পরা, গুরু পরম্পরার মন্দির, চাবি খোঁজ করছে কেন? না, আমরা কাজটি করব, আপনাকে যা ক্যাশ পড়বে আমাদের জমা দিতে হবে। কে বলছে জমা দিতে হবে? এটা সঞ্জয় ওনার স্বামী। শেখর দেবনাথ? না না, হ্যাঁ শেখর দেন না। আচ্ছা, তারপর আমি বললাম যে দেখুন, আমরা এত সারা জীবন সারা বছর খেটে, হ্যাঁ, খরচা করে ঠাকুরকে সাজানো গোজানো সব কিছু করে, এখন আপনার তাদের ক্যাশ ফেরত দেবো যে, এটা কি করে বলছেন? বলছে না, এটা করতেই হবে। বুঝেছেন? তো মন্দিরের ভেতরে সেবায়িতের বাক্স নিয়ে যাবেন বিধায়কের স্বামী? হ্যাঁ মানে বিধায়কের স্বামী নেবে না কে নিতে? হ্যাঁ, স্বামী বলে গেছে যে আমাদের দিতে হবে। সব নিয়ে যাবো আমরা, এবং ওনার বাড়িতে গোনা হবে। এই অভিজ্ঞতা কি মানে কোনোদিন হয়েছিল আপনার জীবনে কোনই হয়নি। এত বছর এত পার্টি গেছে, এত হয়েছে। হ্যাঁ, সিপিএম ছিল 34 বছর, তৃণমূল ছিল 15 বছর, তার আগে বিজেপি গেছে, তারপরে কংগ্রেস গেছে। আপনাকে মানে রত্না দেবনাথের স্বামী, হ্যাঁ তিনি এটা বলেছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শেখর দেবনাথ কখন বলেছেন এটা?